আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা স্মরণ এবং দূরত্ব নিয়ে একটু জানব। স্মরণ এবং দূরত্ব অনেক কাছাকাছি টার্ম হলেও এই দুটোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান। দূরত্ব হলো একটি স্কেলার রাশি এবং স্মরণ হলো একটি ভেক্টর রাশি। তো আজকে ইনশাল্লাহ আমরা এগুলো নিয়ে জানার চেষ্টা করব। দূরত্ব এবং স্মরণ আমরা একটা উদাহরণ কল্পনা করতে পারি। ধরা যাক এ পয়েন্ট এবং বি পয়েন্ট। এই বোর্ডের ওপর এ এবং বি দুইটা পয়েন্ট। এই দুইটা পয়েন্টের মধ্যে আমি বিভিন্নভাবে যেতে পারি। এ থেকে বি পয়েন্টে আমি যেতে যাচ্ছি, আমি এইভাবে যেতে পারি, অথবা এইভাবে ঘুরে যেতে পারি, অথবা আমি একদম সরাসরি এ থেকে বিতে যেতে পারি। সরাসরি যদি এ থেকে বিতে যাই তাহলে সেটা হবে আমার জন্য সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব এবং সরলরৈখিক দূরত্ব। এই সরলরৈখিক দূরত্ব হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। এখন এ থেকে বিতে যাওয়ার জন্য আমি যে এতগুলো রাস্তা ইউজ করছি, এইগুলোর মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী হচ্ছে এ থেকে বিতে যে সরলরৈখিক দূরত্বটা। কারণ এটা হচ্ছে একই সাথে ক্ষুদ্রতম দূরত্ব এবং এ থেকে বি এর দিক প্রকাশ করে দূরত্ব। এ ধরনের দূরত্বকে আমরা বলি সরণ। অর্থাৎ একটি নির্দিষ্ট দিক থাকবে, অর্থাৎ এ থেকে বি এর দিকে যাচ্ছে এবং একটি সরল রেখা। কিন্তু এই যে এসব পেঁচানো পথগুলো, এগুলো হচ্ছে আমরা দূরত্ব বলে আখ্যায়িত করব। এগুলো জাস্ট দূরত্ব, শুধু একটা বিশেষ রেখা যেটা কিনা সরল রেখা এবং একটি দিক সম্বলিত, এটাকে আমরা বলবো সরণ। এ থেকে বিতে সরণ, একে আমরা প্রকাশ করি এ বি ভেক্টর দ্বারা। আবার একইভাবে যদি আমরা বি থেকে এতে আসতে চাই, এই চিত্রটা আমি নিচে আরেকবার রাখবো। যদি আমি বি থেকে এতে আসতে চাই তাহলে আমি বিভিন্নভাবে আসতে পারি। আবার একটি সরলরৈখিক দূরত্ব, সেভাবে আসতে পারি। একে বলা হয় বি এ ভেক্টর, যেটা কিনা একটা সরণ। এখানে একটি বিষয় খেয়াল করার, সেটা হচ্ছে এ বি ভেক্টর বি এ ভেক্টর সমান নয়, কারণ এই দুটার দিক বিপরীত দিক, এর জন্য তারা সমান নয়। কিন্তু এ বি ভেক্টরের মান, অর্থাৎ এ থেকে বি এর দূরত্ব এবং বি এ ভেক্টরের মান, অর্থাৎ বি থেকে এর দূরত্ব, এ দুটো সমান। অর্থাৎ স্মরণের যে মান, সেটা উভয় ক্ষেত্রে আমার সমান। অর্থাৎ স্মরণের জন্য যে দায়ী দূরত্বটা, এ বি দূরত্ব, সেটা দুই ক্ষেত্রেই সমান। এটা হচ্ছে আমাদের মূল বোঝার বিষয়। আচ্ছা, এখন আমরা একটি উদাহরণ দেখার চেষ্টা করব, যে উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়টি ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। ধরা যাক বৃত্তপথে একটি কণা আর ব্যাসার্ধ নিয়ে বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে। কণাটি কিছুক্ষণ পরে তার আদি অবস্থানের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করল। 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে যাত্রা বিন্দু এ থেকে বিতে পৌঁছালো। এখন প্রশ্ন, এ এবং বি বিন্দুর মধ্যবর্তী সরণ কত? এ থেকে বি বিন্দুতে আসতে কণাটির সরণ কত হয়েছে এবং দূরত্ব কত? এ দুটি প্রশ্ন। দেখো, তোমাদের সহজ করার জন্য আমি এখানে একে দিয়েছি সরণ, এটা হচ্ছে সরণ, আর এই যে এইটা হবে দূরত্ব। এটা হবে দূরত্ব এস।
আচ্ছা, প্রশ্নটা লিখে দিচ্ছি আমি। আচ্ছা, এখন আমরা এটা সলিউশনে আসি। দেখো, এ এবং বি পয়েন্ট, ধরো কণাটি এ থেকে বি পয়েন্টে গেছে, কণাটি কিন্তু বৃত্তাকার পথে গিয়েছে, কণাটা কিন্তু সরলরৈখিক পথে যায়নি। কিন্তু যেহেতু আমাদের সরণ হিসাব করতে হবে, তার মানে আমাদের সরলরৈখিক দূরত্ব হিসাব করতে হবে। আবার আমাদের দূরত্ব চাওয়া হয়েছে প্রশ্নে, তাহলে আমরা যে কোনো একটা দিয়ে শুরু করতে পারি। আমরা সরণ আগে হিসাব করতে পারি অথবা দূরত্ব হিসাব করতে পারি। তো আমরা সরণ হিসাব করে ফেলি আগে, এরপর দূরত্ব হিসাব করব। তা সরণ হিসাবের জন্য আমরা একটা ত্রিভুজ গঠন করব এখানে। ত্রিভুজ কেন? কারণ এটা একটা সরলরেখা হতে হবে। তো সরলরেখা যদি হয়ে যায় তাহলে একটা ত্রিভুজ গঠন করে, এবং আমাদের যে দৈর্ঘ্যটা বের করতে হবে সেটা হচ্ছে এবি। এটা আমাদের বের করতে হবে, এবি দৈর্ঘ্য বের করে আমি ডাইরেকশন দিয়ে দেবো এ থেকে বি এর দিকে, তাহলে আমার সরণের মানটা পেয়ে যাব। তাহলে আমি এই দৈর্ঘ্যটা বের করা হচ্ছে আমার মূল টার্গেট। এখন এখানে একটা ত্রিভুজ গঠন হয়েছে, এই ত্রিভুজের এবি দৈর্ঘ্যটাকে আমি বের করতে যাচ্ছি। দেখো, ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণের বিপরীত বাহু এর দৈর্ঘ্য বের করার জন্য আমরা কোসাইন সূত্র সাহায্য নিতে পারি। আমরা জানি, আমরা কোসাইন সূত্রটি একটু দেখে নিই এক পাশে ছোট করে। এই হচ্ছে ত্রিভুজ এবিসি। এ কোণের বিপরীত বাহু স্মল এ, বি কোণের বিপরীত বাহু স্মল বি, সি কোণের বিপরীত বাহু স্মল সি। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কোণ এ, তাহলে কজ এ ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। এটা হচ্ছে কোসাইন সূত্র। ত্রিভুজের কোন একটা কোণের মান জানা থাকলে তার বিপরীত বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের জন্য এই সূত্র বহুল প্রচলিত। আচ্ছা, এটা আমরা এক সাইডে রেখে দিই, এই সূত্রটা আমরা ইউজ করব। আমরা এই এবি বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি এক্স, ধরি এবি ইকুয়ালস টু এক্স। এখন আচ্ছা, এইখানে আমরা কোসাইন সূত্র ইউজ করি, তাহলে আমরা জানি cos 60 ডিগ্রি, এই কোণটা cos 60 ডিগ্রি ইকুয়ালস টু, একটু নিচে লিখি, cos 60 ডিগ্রি ইকুয়ালস টু এক্স স্কোয়ার, সরি আর স্কোয়ার, ব্যাসার্ধ মানে পার্শ্ববর্তী বাহুর দৈর্ঘ্য আর স্কোয়ার প্লাস এই পাশে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে যাচ্ছি, ডিভাইডেড বাই 2 ইন্টু আর cos 60 ডিগ্রির মান ইকুয়ালস টু আমরা জানি হাফ, উপরে 2r স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2r স্কোয়ার। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাই 2r স্কোয়ার সমান 4r স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, অর্থাৎ এখানে থাকবে 4r স্কোয়ার 2r স্কোয়ার, এই পাশে থাকবে 2r স্কোয়ার, এ পাশে 2x স্কোয়ার, এ পাশে আসে 2x স্কোয়ার, অর্থাৎ x ইকুয়ালস টু প্লাস মাইনাস আর। যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্য নেগেটিভ হতে পারে না, তাই আমরা নেগেটিভটা নিব না, অর্থাৎ শুধু আর নেব। অর্থাৎ আমরা যে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে যাচ্ছি এবি, এটার দৈর্ঘ্য হবে এই বৃত্তের ব্যাসার্ধের সমান। অর্থাৎ আমি আমার উত্তর পেয়ে গিয়েছি। তাহলে আমার উত্তর অ্যান্সার সরণ হবে আর একক এ হতে বি এর দিকে, এটা হবে আমার সরণের অ্যান্সার। কারণ সরণ এর মান এবং দিক দুইটাই থাকতে হবে। সরণ বলার মানে হচ্ছে সরণের মানও বলা, দিকও বলা, দুটি বলতে হবে, একটা বললে হবে না, দুইটি বলতে হবে। আচ্ছা, এখন দ্বিতীয় প্রশ্ন, দূরত্ব। দ্বিতীয় প্রশ্ন নির্ণয়ের জন্য, আচ্ছা দ্বিতীয় প্রশ্ন নির্ণয়ের আগে আমি আরেকটা জিনিস বলতে চাই। এখানে যে আমরা সরণটার মান বের করলাম,
এটা হচ্ছে কোসাইন সূত্র দিয়ে। এটা আরেকটাভাবে করা যায়, সেটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি একই সাথে। দেখো, এ হচ্ছে একটা ত্রিভুজ, এর একটা কোণ, এর দুইটা বাহু, এই কোণের সন্নিহিত দুইটা বাহু হচ্ছে সমান, তাহলে আমরা বলি একে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়, অর্থাৎ এই বি কোণ এবং সি কোণ কি সমান। এ সমান কিনা এটা আমি বলতে পারতেছি না, কারণ এটা কি, এটা নিয়ে আমার কোনো ইনফরমেশন জানা নেই, ঠিক আছে। এবার এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য। এখন দেখো, এইটা কি একটা সমবাহু ত্রিভুজ না? এটা একটা সমবাহু ত্রিভুজ। কীভাবে বুঝলাম? কারণ এইখানে এই যে আমার ত্রিভুজটা গঠন হয়েছে, এই ত্রিভুজটাকে আমি এখানে আনলাম। দেখো, এখন আমি এই মানগুলো বসাই। এক বর্গদৈর্ঘ্য হচ্ছে রেডিয়াস, মানে এই বৃত্তের রেডিয়াস, আর আরেক বর্গদৈর্ঘ্য হবে বৃত্তের রেডিয়াস, আর আরেকটা বাহু হচ্ছে আমার এক্স বাহু, ঠিক আছে। আচ্ছা, এখন কি এটা বলা যায় এই কোণটা, আচ্ছা ধরো এই বিসি নাম দিলাম আমি, এই কোণটা এবং এই কোণটা কি সমান, অর্থাৎ বি সমান সি, এটা বলা যায়? অবশ্যই বলা যায়। এবং আরেকটা ইনফরমেশন আমি জানি যে এই কোণের মান হবে কত, 60 ডিগ্রি। এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এখন দেখো, বি কোণ আর সি কোণ সমান, ঠিক আছে, আর এ কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে টোটাল কোণ কত হবে? টোটাল হবে 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত, 180 ডিগ্রি, তাই না? এ কোণের মান কত, 60 ডিগ্রি, আর বি প্লাস সি এর মান মিল হবে 180 ডিগ্রি। তার মানে বি প্লাস সি দুইটা মিল হবে 120 ডিগ্রি, আর বি আর সি দুইজনই সমান সমান। তার মানে আমি একটা সি এর বদলে লিখতে পারি আরেকটা বি। তার মানে বি প্লাস বি ইকুয়ালস টু 2b, 2b ইকুয়ালস টু 120, অর্থাৎ বি কি 60 ডিগ্রি। তার মানে বি কোনো 60 ডিগ্রি, সি কোনো 60 ডিগ্রি, সরি। অর্থাৎ একটা ত্রিভুজ, অর্থাৎ এইখানে যে ত্রিভুজটা গঠন হয়েছে এটা একটা এমন একটি ত্রিভুজ যেখানে এই তিনটা কোণের মানই সমান এবং দুইটা বাহুর দৈর্ঘ্য আমি জানি সমান, তিনটা কোণের মানই সমান। তার মানে যেহেতু 60 ডিগ্রি বিপরীত বাহুর মান আর, আবার এই 60 ডিগ্রি কোণের বিপরীত বাহুর মান আর, এবং এটাও 60 ডিগ্রি, অর্থাৎ এটাও কি আর হবে, অর্থাৎ এটা একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের তিন কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজ একমাত্র ত্রিভুজ যার তিনটা কোণের মানই হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ। আমি 60 ডিগ্রি দেখে এটা বলতে পারতাম যে এটার মান হবে এক্স ইকুয়ালস টু আর হবে, তাহলে আমার এত বড় অঙ্ক করতে হবে না। যদি এই প্রশ্ন এমসিকিউতে আসে তাহলে এইসব ছোটোখাটো ট্রিক ব্যবহার করে তোমরা দ্রুত সলভ করতে পারবে। আচ্ছা, এখন আমরা হিসাব করব দূরত্ব হিসাব করব। দূরত্ব হিসাব করার জন্য তোমরা 9-10-এ কিছু কনসেপ্ট পড়েছিলে, যে বৃত্তের উপরে বৃত্ত কলার ক্ষেত্রফল পড়েছিলে, তারপর বৃত্তের পরিধির একটা অংশ নির্ণয়, এইসব জিনিস পড়েছিলে। তো সেই কনসেপ্ট ইউজ করে আমরা ইনশাল্লাহ এটা বের করে ফেলবো। আচ্ছা, একটা কনসেপ্ট আগে আমরা শিখে নিই। এই যে এস দূরত্ব বের করা সহজ। এস দূরত্বটুকু বের করব, ঠিক আছে। এই 60 ডিগ্রির জন্য কতটুকু চাপ, এই যে চাপটুকুর দৈর্ঘ্য আমরা বের করব। আচ্ছা, এখন একটা বৃত্ত, এটা হচ্ছে কনসেপ্ট। একটা বৃত্ত, ধরো একটা পয়েন্ট, এই পয়েন্টটা পুরা বৃত্ত ঘুরে এখানে চলে আসছে, তার মানে সে কত ডিগ্রি কোণ করছে, মার্কারের দিকে খেয়াল করো, সে পুরাটুক ঘুরে আবার এখানে আসছে, ঠিক আছে। একটা ধরো একটা কণা ঘূর্ণনশীল পথে ঘুরতে 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 একটা বৃত্ত জেনারেট করছে। তাই এই যে সে যে পথটা অতিক্রম করছে এটাই তো বৃত্তের পরিধি। তা ধরো এইভাবে একটা বৃত্ত উৎপন্ন হয়েছে, একটা কণা সে ঘুরে আবার এখানে আসছে, তার মানে 360 ডিগ্রি অতিক্রম করে সে হচ্ছে বৃত্তের পরিধি এর সমান দূরত্ব অতিক্রম করছে। সে যদি 360 ডিগ্রি কোণ অতিক্রম করে তাহলে সে বৃত্তের পরিধি এর সমান দূরত্ব অতিক্রম করে। এটা ক্লিয়ার কিনা? এটা 2πr হচ্ছে পরিধি, বৃত্তের পরিধির সমান। আচ্ছা, এখন যদি সে 1 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 1 ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরে, তাহলে সে
2πr এর 360 ভাগের 1 ভাগ দূরত্ব অতিক্রম করে। সে যদি 60 ডিগ্রি কোণ অতিক্রম করে, 60 ডিগ্রি বৃত্তাকার কোণ অতিক্রম করে, বৃত্তাকার পথে 60 ডিগ্রি কোণ অতিক্রম করে, তাহলে সে বৃত্ত পথে কত দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে আমার হিসাব করতে হবে। তাহলে 2πr ডিভাইডেড বাই 360 ইন্টু 60 ডিগ্রি, এটা হবে কি আমার তার বৃত্ত যে পরিধি, এই পরিধির কত অংশ সে অতিক্রম করে 60 ডিগ্রি এর কোণের জন্য, সেটা আমি পেয়ে যাব। তাহলে আমি এটা হিসাব করে ফেলি, এই শূন্য কেটে দিলাম। পরীক্ষা আবার এগুলো দেখাইতে যাবে না, এটা হচ্ছে মানে এরকম কাটার নিয়ম নেই আর কি, এটা হচ্ছে শর্টকাটে করার জন্য আর কি। তাহলে πr/3 এটা আসতেছে আমার, তাহলে তার মানে সে হচ্ছে πr/3 একক দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে। তাহলে বলো সে কি দূরত্ব বেশি হতে, তার যে অতিক্রান্ত দূরত্ব এটার মান বেশি না তার সরণের মান বেশি? অবশ্যই তার সরণের মান কম হবে, কারণ সরণ হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব। দেখো সে কিন্তু এইভাবে ঘুরে গেছে, অথচ আমরা সরণ হিসাব করার সময় কিন্তু এই দুটো পয়েন্টে একদম ডাইরেক্ট যোগ করে দিয়েছি, যেটার মান কত আর আসছে, আর এর চেয়ে কিন্তু πr/3 এর মান বেশি, অর্থাৎ সে এই আসলে যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা সরণের মান হচ্ছে বেশি হবে। তাহলে আমার অ্যান্সার দূরত্ব কত হবে? πr/3 একক, এটার কোনো দিক নেই। এখন কথা হচ্ছে যদি কণাটি এরকম অ্যান্টি ক্লকওয়াইজ না ঘুরে সে যদি ক্লকওয়াইজ ঘুরতো, তাহলে বি থেকে এ পয়েন্টে দূরত্ব কিন্তু দূরত্বের অ্যান্সারটা সেমই থাকতো, কিন্তু সরণের অ্যান্সারটা কী হতো? সরণের অ্যান্সারটা উল্টে যেত, তখন হতো বি হতে এ এর দিকে, তখন বি হতে এ এর দিকে, এই কথাটা শুধু চেঞ্জ হতো, তাছাড়া সব সেম থাকতো। তো এটা হচ্ছে একটা প্রশ্ন আমাদের গেল। এই প্রশ্ন রিলেটেড যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা বলতে পারো। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের সরণ এবং দূরত্ব রিলেটেড একটি টপিক। তো এই প্রশ্নটা আমি লিখে ফেলি। একটি বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরতেছে, বৃত্তাকার পথে সে যাত্রা শুরু করছে এখান থেকে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর দূরত্ব নিয়ে যাত্রা শুরু করছে। সে π/2 রেডিয়ান কোণ অতিক্রম করে একবার, π/2 রেডিয়ান। আবার সে ঘুরে ঘুরে যখন এই পয়েন্টে আসে তখন যে কোণটা সে অতিক্রম করে সেটা হচ্ছে 3π/2 পরিমাণ। π/2 কোণ অতিক্রম করার পরে বস্তুটি থাকে উপরে, আর এখানে 3π/2 কোণ অতিক্রম করার পরে সে থাকে নিচে এখানে। এখন প্রশ্ন হলো, আগে পয়েন্টগুলো দিয়ে নিই। এখানে এই যে পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। এখন আমার প্রশ্ন হলো এ থেকে বি পয়েন্টে সরণ কত এবং এ থেকে সি পয়েন্টে সরণ কত? এ থেকে বি পয়েন্টের সরণ এবং এ থেকে সি পয়েন্টের সরণ সমান কিনা, এবং এ থেকে বি এর পয়েন্টের যে সরণ এবং এ থেকে সি পয়েন্টের যে সরণ, এই দুটোর সাংখ্যিক মান সমান কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। প্রশ্নটা আমি লিখতেছি, শর্টকাটে লিখতেছি। দেখো, এ বি মানে সরণের মান চাইছে আর কি, ভিক্টর চিহ্ন দিয়ে দেখালো। এ থেকে সি, তো হচ্ছে আমার প্রশ্ন। তোমরা চাইলে ভিডিওটি পজ করে একবার ট্রাই করতে পারো। আচ্ছা, আমরা এখন সলিউশনে চলে যাই।
দেখো বস্তুটি এ থেকে যাত্রা শুরু করে এরকম পুরাটুক ঘুরে আবার এতে ফিরে আসে, এভাবে চলতেই থাকে। তো বস্তুটি যখন এ থেকে বিতে π/2 রেডিয়ান কোণ অতিক্রম করে যায়, তখন হচ্ছে বস্তুটি এইটুক হচ্ছে বৃত্তাকার দূরত্ব অতিক্রম করে। তো এখন আমার প্রশ্ন কিন্তু পুরোটুক সরণ নিয়ে। দেখো এই যে ভেক্টর মানে হচ্ছে সরণ, এ বি ভেক্টর মানে হচ্ছে এ থেকে বিতে যে সরলরৈখিক দূরত্বটা সেটা নির্দেশ করা হয়েছে। এ থেকে বিতে যে সরলরৈখিক দূরত্ব, ঠিক আছে, এটা হচ্ছে আমার নির্ণয় করতে হবে। এটা হচ্ছে সরণ, এ থেকে বি এর মধ্যবর্তী সরণ। আচ্ছা, এই সরণটা নির্ণয় করার জন্য আমরা যে এ এবং বি পয়েন্ট কানেক্ট করে দিলাম, এখন হচ্ছে আমার এই দূরত্বটা নির্ণয় করতে হবে, এ বি দূরত্ব। এখন দেখো এই বৃত্তর মধ্যে যে এই জিনিসটা আঁকার পর আমরা দেখতে পাচ্ছি এ বি এবং এই যে এটা হচ্ছে পয়েন্ট ও, এটা কেন্দ্র, পয়েন্ট ও দিয়ে দিই। তাহলে এ বি ও একটি সমকোণী ত্রিভুজ গঠন করছে। সমকোণী ত্রিভুজে এ বি হচ্ছে অতিভুজ, অর্থাৎ এ বি যে ভেক্টরটার মান নির্ণয় করতে যাচ্ছি, ভেক্টরটার দৈর্ঘ্য এ বি ভেক্টরের হোল স্কোয়ার, মানের দৈর্ঘ্য হোল স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু হবে কি সন্নিহিত সমকোণের সন্নিহিত দুই বাহুর স্কোয়ারের যোগফল, আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ক্লিয়ার? তার মানে 2r স্কোয়ার। এই ভেক্টরের মান স্কোয়ার, এটা উভয় পক্ষে আমি স্কোয়ার রুট করে দিই। আর যেহেতু এখানে আমার দৈর্ঘ্যগুলো কখনো নেগেটিভ হতে পারে না, এর জন্য আমি স্কোয়ার রুট হিসেবে শুধু পজিটিভ ভ্যালুগুলো নেব, ঠিক আছে। তো এই পাশে থাকবে √2r সমান এ বি ভেক্টরের মান, আর এর মান হবে হ্যাঁ এইটাই তো অ্যান্সার। অর্থাৎ এ বি ভেক্টরের মান হবে কি √2 × r, অর্থাৎ ব্যাসার্ধ। তার মানে আমি সরণের প্রথম যেটা আমার প্রশ্ন ছিল এ বি ভেক্টর নির্ণয় করো, অর্থাৎ সরণ এ থেকে বি বিন্দুতে সরণের মান আমি জেনে গেছি। এখন হচ্ছে আমার কাজ হলো সরণের দিক বের করা। সরণের দিকটা কি এ হতে বি এর দিকে, এটা আমাকে বলে দিতে হবে। তাহলে অ্যান্সার এই পাশে অ্যান্সার 1। √2r একক এ হতে বি এর দিকে। তাহলে আমার 1 নম্বরের অ্যান্সার কমপ্লিট। যখন আমি দিকে জিনিসটা উল্লেখ করছি দিক, তখন হচ্ছে আমার অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন, এ থেকে সি এ সি সরণ আর কি, এ হতে সি বিন্দুতে সরণ, অর্থাৎ এসি ভেক্টরের মান নির্ণয় করতে হবে। এখন দেখো এ যখন এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে যখন সে 3π/2 কোণ অতিক্রম করে সি বিন্দুতে আসছে, তখন কিন্তু সে এই আবার তার যাত্রা বিন্দুর সাথে সে কিন্তু এখানে একটা π/2 কোণ অতিক্রম করছে। অর্থাৎ এসি ভেক্টরে যে এসি বাহুর মান, এসি ভেক্টরের মান সেটা কিন্তু আমার এ বি ভেক্টরের মানের সমান হবে। অর্থাৎ বুঝতে পেরেছো? দেখো এই যে দুইটা সমকোণী ত্রিভুজ, এই দুইটা সমকোণী ত্রিভুজ কিন্তু সর্বসম, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের দেখো দুইটা কোণ তো এমনি সমান, সমকোণ, একটা সন্নিহিত বাহু সমান রেডিয়াস, ঠিক আছে, আর একটা সন্নিহিত বাহু সমান রেডিয়াস। তার মানে এই দুইটা সমকোণী ত্রিভুজ কি সর্বসম, অর্থাৎ এ বি এর মান সমান এসি এর মান। অর্থাৎ আমি একবারে বলে দিতে পারি, অথবা চাইলে তুমি আলাদাভাবে এভাবে প্রমাণও করতে পারো। এসি ভেক্টরের মান হবে কি, এসি ভেক্টরের মান হবে হচ্ছে √2 × r। এটা আমি ডাইরেক্ট বলে দিতে পারি। আর আমার প্রশ্নে চাইছি এসি সরণের মান কত। এসি সরণের মান কিন্তু এখন আমি পাইনি, কারণ এসি সরণ চাইছে আমার, এসি সরণের মান পেয়ে গেছি আমি। এটা হচ্ছে সরণের মান, সরণ নয়, সরণের মান। আর একটা জিনিস আছে, সরণের দিক লাগবে। এটা হচ্ছে সরণের মান পাইছি। সরণের দিকটা কি এ থেকে সি এর দিকে, এই কথাটা যখন আমি বলবো তখন আমার এই 2 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে যাবো আমি। 2 নম্বর প্রশ্নের উত্তর হবে √2r একক এ হতে সি এর দিকে
এ হচ্ছে আমার 2 নম্বর প্রশ্নের উত্তর হবে এটা। অর্থাৎ এবি ভেক্টর এবং এসি ভেক্টর এই দুইটার মান সমান, কিন্তু ভেক্টর দুটি সমান নয়, কারণ এদের দিক আলাদা। এটা হচ্ছে একটি কনসেপ্ট, কারণ ভেক্টরের দিক বিষয়টা বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটার মাধ্যমে আমরা দিকের গুরুত্বটা বুঝতে পারতেছি। আরেকটা প্রশ্ন আছে, এখানে বলা হচ্ছে এ বি ভেক্টরের মান এবং এসি ভেক্টরের মান কি সমান নাকি? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিছি অলরেডি, কারণ এ বি ভেক্টরের মান এবং এসি ভেক্টরের মান আমরা সমান পেয়ে গেছি। এই দেখো, এসি ভেক্টরের মান সমান √2r, এ বি ভেক্টরের মানও সমান কি √2r। অর্থাৎ এই 3 নম্বর প্রশ্নটি, হ্যাঁ এই 3 নম্বর প্রশ্নটির উত্তর হবে হ্যাঁ সমান। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন গেল। এটা একটা সুন্দর একটি প্রশ্ন। শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের লাস্ট প্রশ্নে চলে এসেছি। তো এটা হচ্ছে উদ্ভাসের প্র্যাকটিস বুকের একটি প্রশ্ন। এই প্রশ্নটা খুবই কনসেপচুয়াল একটি প্রশ্ন। তো এই প্রশ্নটাতে বলা হয়েছে যে একটি বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কণা এই বিন্দুতে ভূমিতে স্পর্শ করে, এরপর সে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে সে উপরে উঠে নিচে নামে। তো একটা কেস দেখানো হয়েছে যখন সে উপরে আছে, একদম ভূমির উপরে আছে, লম্ব বরাবর উপরে আছে। তো এই মুহূর্তে প্রশ্ন করা হয়েছে যে কণাটির সরণ কত? সরণ নির্ণয় করতে বলা হয়েছে। তো এই প্রশ্নটি তোমরা একটু পজ করে ট্রাই করতে পারো, এরপর আমি এটা সলভ করে দেওয়ার ট্রাই করবো আর কি। তো এখন আমরা সলিউশনে চলে আসি। তো এটা সলিউশন করার সময় আমাদের এই জিনিসটা নিয়ে একটু মানে কল্পনা করতে হবে যে এই পয়েন্টটা কিন্তু ঘুরতেছে, আবার সামনেও আগাচ্ছে। সে যখন ঘুরতেছে, সে যখন পুরাটুকু একবার ঘুরে আসে, অর্থাৎ একটি চাকার কথা চিন্তা করো, যখন সে পুরাটুকু একবার ঘুরে আসবে, তখন কিন্তু সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে, পুরাটুকু একবার ঘুরে আসে। ঠিক আছে, অর্থাৎ সে কিন্তু 360 ডিগ্রি অতিক্রম করলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। এটা হচ্ছে কথা। এখন সেই সাপেক্ষে আমরা নির্ণয় করতে পারি যে এই কণাটা আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এবং যেহেতু সে কৌণিক দূরত্ব অতিক্রম করতেছে, সাথে সাথে সে রৈখিক দূরত্ব অতিক্রম করতেছে, বুঝছো? অর্থাৎ সে পুরাটুক দূরত্ব অতিক্রম করার পরে সে একটা দূরত্ব যেত, কিন্তু এখানে সে পুরাটুক দূরত্ব অতিক্রম করে নাই। সে হচ্ছে এখান থেকে ঘুরে উপরে আসছে, এই যে এই পয়েন্টে আসছে, এবং এই জন্য সে একটা রৈখিক দূরত্ব অতিক্রম করছে। তো এখন আমরা এই রৈখিক দূরত্বটা হিসাব করব, কারণ রৈখিক দূরত্বটা হবে এই অনুপাতে পাওয়া আমাদের পরিধির কোন একটা অংশ, তাই না? তো এখন সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? সে নিচে ছিল, উপরে গেছে, অর্থাৎ সে 180 ডিগ্রি কোণ অতিক্রম করছে। ক্লিয়ার? সে 180 ডিগ্রি অতিক্রম করছে, কারণ সে বিপরীত দিকে গেছে। তার মানে 360 ডিগ্রি যদি সে অতিক্রম করে, তার মানে সে হচ্ছে 2πr পরিমাণ পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। সে যদি 180 ডিগ্রি কোণ অতিক্রম করে, তাহলে জাস্ট একটা অর্ধেক হবে, πr পরিমাণ সে রৈখিক দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, অর্থাৎ সে এইখান থেকে এই পর্যন্ত সে πr পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। এটা কি ক্লিয়ার কিনা? সে এইখান থেকে এই পর্যন্ত πr দূরত্ব অতিক্রম করছে, এই পয়েন্ট পর্যন্ত। আচ্ছা, এখন আমাদের পরবর্তী কিছু কাজ আছে। আমরা যেহেতু সরণ হিসাব করতে যাচ্ছি, তার মানে আমাদের এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। এই দুইটাকে আমরা যোগ করে দিই। এই দুটো যোগ করে দিলাম। এখন আমি যদি এই উপরের পয়েন্ট এবং নিচের পয়েন্ট যোগ করে দিই, তাহলে এটা কিন্তু একটা সমকোণ উৎপন্ন করে, কারণ যেহেতু এই পয়েন্টটা একদম ভূমির উপরে ছিল, উলম্ব উপরে। তাহলে আমার এই বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেছি πr, আর এই বাহুর দৈর্ঘ্য কিন্তু আমার জানা আছে, এটা হচ্ছে এই বৃত্তের ব্যাসের সমান, যেটা কিনা 2r। তার মানে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব আমি বের করতে পারবো। ধরি এটার মান x,
তাহলে আমি পিথাগোরাস ইউজ করতে পারি, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়ালস টু পাই আর হোল স্কোয়ার প্লাস 2r হোল স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ এরপর আমি জাস্ট সরলীকরণ করব। এক্স স্কোয়ারের মান আছে না, এখন শুধু এক্সের মানটা বের করবো আমি। শুধু এক্সের মান হবে রুট ওভার পাই ইন্টু এখানে আর এর মান দেওয়া আছে 45 সেন্টিমিটার, 45 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 45 হোল স্কোয়ার। এত একক আসবে, সরি 45 হচ্ছে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার অ্যান্সার আসবে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার আসে 167.5 এর মতো আসে। তারপরে করে দেখে আরেকবার। ওয়ান সিক্সটি 167.59 সেন্টিমিটার। এটা হচ্ছে এ থেকে এই এর দূরত্ব, মানে এইটার দূরত্ব। এখন চাইছে সরণ কিন্তু দূরত্ব হচ্ছে সরণের অর্ধেক পাইছি আমরা। অর্থাৎ আমার সরণের মান নির্ণয় করতে হলে কি বলতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে। এটা হচ্ছে আমার চিত্র দিয়ে বোঝাইতে হবে, এটা তুমি এমনি বর্ণনা করতে পারবে না, এটা চিত্র দিয়ে দেখাই দিবা এইভাবে। অথবা আলাদা নাম দাও, এ পয়েন্টের আর এটা একটা আলাদা নাম দাও বি পয়েন্ট। তাহলে বলবা এ থেকে বি এর দিকে 167.59 সেন্টিমিটার এ থেকে বি এর দিকে। ঠিক আছে, এগুলো সাধারণত অ্যাডমিশন পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষা এগুলো আসতে দেখা যায় না। তো অ্যাডমিশন পরীক্ষায় তোমাকে প্রশ্নে, হয়তো রিটেন পরীক্ষায় যদি আসে তাহলে তুমি প্রশ্ন এইভাবে দেখাই দিতে পারবো, অথবা চিত্র রেখে তুমি এইভাবে বুঝাই দিতে পারলেই হবে। ঠিক আছে, এগুলো মানে কোনো সমস্যা হয় না, তুমি একবার বুঝাইতে পারলেই হয়েছিল যে এ থেকে বি এর দিকে 167.59 সেন্টিমিটার। এটা হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, তো আজকের মতো আমরা এখানেই সমাপ্তি করতেছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে বলতে পারো, আমরা ইনশাল্লাহ তোমাদের সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ।